সালাদ খুবই হেলদি একটি খাবার, আর এই সালাদ কিভাবে রেস্টুরেন্টের সাথেও হার মানিয়ে আপনারা বাসায় তৈরি করবেন সকল ধরনের টিপস সহ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুইটি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই হেলদি সালাদটি আপনারা তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। রেস্টুরেন্টের সাথে কিভাবে বাসায় সালাদ তৈরি করবেন সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তা না হলে কিন্তু অনেক কিছুই আপনারা মিস করে ফেলবেন। প্রথমে একটি বাঁধাকপি কেটে ভেতরের যে সাদা অংশটা আছে আমি এই অংশটা আজকে সালাদের ক্ষেত্রে ব্যবহার করব। উপরের মোটা অংশটা নেওয়া যাবে না, তাহলে কিন্তু সালাদটা খেতে ভালো লাগবে না। এবার বাঁধাকপিগুলো ঠিক এইভাবে চিকন করে কুচি করে কেটে নিতে হবে। তারপরে একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানির মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিব। তাহলে যেটা হবে, বাঁধাকপিটা এর মধ্যে ভিজিয়ে রাখলে দেখবেন যে বাঁধাকপির যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। ঠিক এভাবে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। এবার বাকি সবজিগুলো আমি এক এক করে কেটে নিব, আর কিভাবে কাটতে হবে সেটাও আমি দেখিয়ে দেব। গাজর নিয়েছি আমি এখানে একটি, আর গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তাহলে গাজরের কালারটা খুব সুন্দর থাকবে। আর এখানে নিয়েছি আমি একটি শসাটা কিভাবে কুচি করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব। এখানে একটি টমেটো, একটি পেঁয়াজ ব্যবহার করতে হবে। আর শসাটা ঠিক এইরকম যদি কচি হয় তাহলে সম্পূর্ণ শসাটাই কিন্তু সালাদে ব্যবহার করা যায়। আর যদি শসার বিচিগুলো বড় হয় তাহলে আপনারা বিচির অংশটা ফেলে দিয়ে তারপরে শসাটা ব্যবহার করবেন। এবার এই টমেটোটা কিভাবে কুচি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। টমেটোর ভিতরে যে বীজের অংশটা আছে এটা কিন্তু সালাদে একদমই ব্যবহার করা যাবে না। সালাদের ক্ষেত্রে টমেটোর বীজ সহ ব্যবহার করলে সালাদ কিন্তু খেতে একটু ভালো লাগবে না। এবার টমেটোগুলো এভাবে কুচি কুচি করে চিকন করে কেটে নিতে হবে। আমি এভাবে একটি টমেটো দিয়ে দেব আজকের সালাদে। আর এখানে আমি নিয়েছি একটি ড্রাগন মরিচ। এই মরিচটা কিন্তু ঝাল কম, কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম আপনারা নিয়ে নেবেন। সব সবজিগুলো কাটা হয়ে গেলে এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়েছি, আর সাথে দিয়ে দেবো 1/2 কাপ মেয়োনিজ। যদি আপনারা বাসায় তৈরি করতে চান, কিভাবে তৈরি করবেন দেখতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সামান্য একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। যদি ক্রিম থাকে তাহলে আপনারা ক্রিম ব্যবহার করতে পারবেন এই সালাদের ক্ষেত্রে। আর যদি ক্রিম বাসায় না থাকে তাহলে আপনারা মিশ্রণটা ঠিক এইভাবেই তৈরি করবেন, তাহলে দেখবেন হুবহু একদম ক্রিমের টেস্টটাই আপনারা পাবেন। এই মিশ্রণটা যেহেতু টক দই দিয়ে তৈরি করেছি বা টক দই ব্যবহার করেছি, তাই মিশ্রণটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একদম স্মুথ করতে হবে। তা না হলে কিন্তু টক দইয়ের উপরে দানা দানা অংশটা সালাদের মধ্যে দেখা যাবে, আর খেতে কিন্তু একটু ভালো লাগবে না। এবার মিশ্রণের মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কিন্তু ভিনেগারের পানির মধ্যে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, আর এই বাঁধাকপিটা পানি ঝরিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে আবার ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন বাঁধাকপি থেকে ভিনেগারের গন্ধটা না আসে। এবার এই ক্রিমের মধ্যে সব সবজিগুলো মিক্স করে নিলেই কিন্তু আজকের সালাদটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন সালাদটা কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে একবার বাসায় তৈরি করে খেলে দ্বিতীয়বার আর রেস্টুরেন্টে যেতে হবে না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।